Assalamualaikum warahmatullahi wabarakatuh. দেখ যদি ডবল বাজেটে তাহলে নকল টকল হবে, জলসা করবো কি আছে, আমি জলসাও তো করি, আপনারা ইউটিউবে দেখেছেন তো। বাচ্চারা বলছে যে কমিটিরা বলছে খোকা মাওলানা একটু জলসা করতে, নকল করতে। তা নকল যদি জলসা আমার করতে হয় তাহলে টাকা বাজেট ডবল লাগবে না, গজলের বাজেটও লাগবে, জলসার বাজেটও লাগবে। ইনশাআল্লাহ হবে, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি সব জায়গায় কোনো জায়গা বাদ নেই, বুঝলেন। সে আগে করতাম, এখন আর সেইভাবে নকল টকল আমি করি না। আগে করতাম, যেহেতু সেই ছোট্টবেলা আমি ছোট্ট থেকে গান বাজনা ভক্ত ছিলাম না, গান বাজনা শুনতাম না। আমি সারাক্ষণ ছোটবেলা থেকে যখন হাফ প্যান্ট পরি, স্কুলে পড়ি, তখন থেকে আমি ওয়াজ নাসিহাত এবং গজল ভক্ত ছিলাম। আমার আব্বা ওই একটা খোকা মাওলানার বাদামের খোলা বলে একটা ক্যাসেট আছে না, তো ওই ক্যাসেটটা এনেছিল, দুটো ফুরপুরা শরীফের ওমর হুজুর তানার দুটো ওয়াজের ক্যাসেট আর দুটো গজলের ক্যাসেট এনেছিল। তাই সারাদিন পড়ার সময়টা বাদ দিয়ে সারাদিন শুনতাম। তো সেই ছোট্টবেলায় শুনেছিলাম, কিছু কিছু অংশ এখনো মনে আছে, মনে পড়ে। তো সেইগুলো একটু চেষ্টা করি নকল করা, নকল তো আর হয় না। তো কেমন ভাবে জলসা করতো আর কি। খোকা মাওলানা বাদামের খোলা ক্যাসেটে ভাইরা যেটা বলছে, ওখানে এক জায়গায় বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে, আমার সাদান করেছে দানের বাবার কাঁধে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। কিছু কিছু অংশ এখনো পর্যন্ত মনে একটু একটু পড়ে, বুঝলেন তো করি। আর ওমর সিদ্দিক হুজুরের দুটো ক্যাসেট ছিল। ওমর হুজুরের একটা খুব ফেমাস ক্যাসেট ছিল, সেটা হলো জাহান্নামের ঘটনা। আমার তো মনে হয় এমন কোনো মানুষ নেই যে ওমর সিদ্দিক হুজুরের জাহান্নামের ঘটনা শুনিনি। সবাই শুনেছে। আর ওই জাহান্নামের ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠোঁটস্থ, মানে মুখস্থ ছিল আমার। আমি পুরো বলে দিতে পারতাম কোথায় কি বলতো। তো উনি ওই ক্যাসেটের প্রথমে, ইউটিউবে পাওয়া যায় না, তবে একটা পেয়েছি, সাউন্ড অতটা ভালো না। আপনারা দেখবেন ওমর হুজুরের জাহান্নামের ঘটনা লিখবেন, দেবে, ওতে দেখবেন প্রথমে দিকে হবে, বলবে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এই ওয়াজটা ফার্স্ট টু লাস্ট আমার মুখস্থ ছিল। ইনশাআল্লাহ গজলগুলো গেয়ে নি, তারপরে লাস্টের দিকে ওয়াজ নাসিহাত আপনাদের শোনানো হবে। চলেন, যে গজলটা গাইবো প্রত্যেকেই এখানে পর্দার অন্তরালে, পর্দার মধ্যে আমার মায়েরা বোনেরা যারা আছেন তাদেরও শুনতে হবে এই গজলটা। কথা দিলাম, এই গজলটা যদি শুনে চেতনা না জাগে, আল্লাহর ভয়, কবরের ভয় না আসে, পৃথিবীর বুকে আর কোনো গজল শুনে আপনাদের চেতনা আসবে না এই গজলটা না শুনলে। শুনেন, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে, কেউ রেহাই পাবে না। আজ আমি এখানে প্রোগ্রাম করছি, এখান থেকে রাজারহাট পর্যন্ত ফিরে যাব, তার কোনো গ্যারান্টি নেই। রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। কাল সকালবেলা খবর পাবেন আপনারা, যে ছেলেটা গজল গাইছিল সেই ছেলেটা বেঁচে নেই, মারা গেছে। আমি বাড়ি যাব, কমিটি ভাইরা আমার ফোন করে বলবে ইমরান ভাই, কাল তোমার একজন গজল শুনছিল ভক্ত, আজকে সে আর বেঁচে নেই, মারা গেছে। হতেই পারে। তোমার নামে তোমার শানে গাই গুণগান, গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান, গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান, প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান, প্রভু গানে গানে। তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান, তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান, তোমায় পাবি আমি প্রতিক্ষণে, আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে, প্রভু বলে
লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে কোন মায়া কোনের মালিক তুমি তুমি তো পাবো অন্তর্যামী কোন মায়া কোনের মালিক তুমি তুমি তো পাবো অন্তর্যামী তোমার হুকুমে গোলাম মোরা তোমার হুকুমে গোলাম মোরা কিভাবে থাকি প্রভু তোমায় ছেড়ে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে জীবনে ছোট বড় করে কত পাপ নিজ গুণে ভালোবেসে করে দাও জীবনে ছোট বড় করে কত পাপ নিজ গুণে ভালোবেসে করে দাও তোমার দয়া মায়ার নাই যে সীমা তোমার দয়া মায়ার নাই যে সীমা রহম তোমার প্রভু দাও ভরে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে